বললে আজ সবাই বাংলাদেশি। বন্ধু, বাংলাদেশ থেকে এসে স্বাধীনতার সময় থেকে যারা ইন্ডিয়ান সিটিজেন তাদের তুমি কি করে বাংলাদেশি তকমা দাও? সোনালী কি বাংলাদেশি ছিল? সোনালী খান তো ইন্ডিয়ান ছিল। তার ইন্ডিয়ান সবকিছু থাকা সত্ত্বেও তুমি একটা প্রেগনেন্ট মহিলাকে পর্যন্ত বিএসএফ কে দিয়ে তুমি পুশব্যাক করিয়ে দিয়েছো। সুপ্রিম কোর্ট কাল অর্ডার দিয়েছে ওদের ফিরিয়ে আনার জন্য। আমরা কোর্টে কেস করে আমরা অর্ডার করেছি। উড়িষ্যায় গেলে অত্যাচার করছো বাংলা ভাষায় কথা বললে। আদিবাসীরা তার ভাষায় যদি কথা বলে আমি পছন্দ করি। তুমি উড়িয়া ভাষায় কথা বলো, আমি পছন্দ করি, আমার কোনো আপত্তি নেই। তুমি তাহলে কেন বাংলা ভাষায় কথা বললে মধ্যপ্রদেশে বাঙালিদের উপর অত্যাচার করবে, উড়িষ্যায় অত্যাচার করবে, মুম্বাইতে অত্যাচার করবে, মধ্যপ্রদেশে অত্যাচার করবে, রাজস্থানে অত্যাচার করবে? জবাব চাই, জবাব দিতে হবে। বাংলা ভাষায় একবার নয়, হাজার বার, লক্ষ বার, কোটি বার বাংলা ভাষায় কথা বলবো। তাতে তুমি পারলে আমার গলাটা কেটে দিও, কিন্তু আমাকে এই ভাষা থেকে দূরে সরাতে পারবে না। ভাবতো বাঙালিদের উপর এত হিংসা, বাংলার মানুষের উপর এত হিংসা যে তোমরা বাংলা ভাষায় কথা বললে, ওই গুজরাটি ভাষায় কথা বললে আমি তো আপত্তি করি না। আজকে কি আপনারা জানেন কেউ বলার নেই? মধ্যপ্রদেশে প্রায় 9 জন বিএলও মারা গেছে, গুজরাটেও 3-4 জন মারা গেছে, উত্তরপ্রদেশেও 9 জন মারা গেছে, রাজস্থানেও মারা গেছে, বাংলাতেও মারা গেছে। বাংলায় আমার 39 জন মারা গেছে এসআইআর এর জন্য, আর 13 জন হাসপাতালে আছে, মৃত্যুর সাথে লড়াই করছে, আর 3 জন সুইসাইড কমিট করতে গেছিল সিরিয়াস অবস্থায়, তারা হসপিটালে ভর্তি আছে। এত তাড়াহুড়ো করার কি দরকার ছিল? তুমি জানো সামনে ইলেকশন, উন্নয়নের কাজ বন্ধ করে 6 মাস আগে থেকে রাজ্য সরকারের ক্ষমতা দখল করার জন্য, যাতে ডেভেলপমেন্টের কাজ না হয়, উন্নয়নের কাজ না হয়, মানুষ পরিষেবা না হয়, তুমি চুলকে ঘা করছো। যে মানুষটা নাগরিক তাকে আবার প্রমাণ দিতে হচ্ছে আমি নাগরিক। তারপরে আপনি নাম লেখালেন, সেই নাম যে উঠবে আপনি নিশ্চিন্ত হয়ে দেখবেন নামটা যেন উঠে, ড্রাফট লিস্টে উঠবে, তারপরে আবার হিয়ারিং হবে, হিয়ারিং এ আপনাকে যেতে হবে, না গেলে কেটে দেবে। আজকে তো শুনলাম সব সার্ভার ডাউন করে দেওয়া হয়েছে, কেউ কেউ আমায় বললেন, আমি খবর নিতে বলেছি, আর তারপরে ভয় দেখানো হচ্ছে সবাইকে। আমি পরিষ্কার বলে যাচ্ছি, মালদার মা ভাই বোনেরা, ভয় পাবেন না, কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না, আর কাউকে পুশব্যাক করা হবে না। সবাই বাংলায় থাকবেন। আপনারা দেশের নাগরিক, আপনারা দেশের ভোটার, আপনারা নিশ্চিন্তে থাকুন। আমি আছি আপনাদের পাহারাদার, আমি দেখে রাখবো। আর যদি কেউ বঞ্চিত হয় ভোটার লিস্ট থেকে, আমরাও মে আই হেল্প ইউ ক্যাম্প চালু করছি। আমরাও মে আই হেল্প ইউ কালকে অলরেডি আমি মিটিংয়ে ঘোষণা করেছি, আজকে সেটা বলছি যে 12 তারিখ থেকে মে আই হেল্প ইউ ক্যাম্প হবে ব্লকে ব্লকে। যার যা প্রয়োজন, যেটা নেই সেটা সেখান থেকে করিয়ে নেবেন। আপনার কাগজপত্র থাকলে, যদি বাই চান্স শংসাপত্রে অ্যাপ্লাই করেছেন পাননি, চিন্তা করবেন না, ওখান থেকে আপনি পেয়ে যাবেন। আর আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের বলছি, খুব অ্যাক্টিভলি পিএলএদের একদম কাজ করতে হবে, এবং সমস্ত ইলেকশনের সময় যেভাবে আমরা বুথ ক্যাম্প করি মানুষকে সাহায্য করার জন্য, দিন রাত এক করে পরিশ্রম করে মানুষকে সাহায্য করতে হবে। আর যারা নেতৃবৃন্দরা আছেন, দরকার হলে তাদের
তাদের বাড়ি থেকে একটু রুটি ডাল করে দেবেন বা দুটো ভাত ডাল সেদ্ধ আলু সেদ্ধ করে দেবেন, তারা যাতে খাবারটা পায়। একটু মাঝে মাঝে চা করে পাঠাবেন যাতে ওরা একটু চাটা পায়। মনে রাখবেন, যারা কাজ করছে তাদের সাহায্য করা এটা আমাদের মানবিক কর্তব্য। এর জন্য কোনো পয়সা খরচ হয় না, খুব কম। এটা আপনি অতিথি সেবা করছেন, মানব সেবা করছেন, এটা সব সময় মনে রাখবেন।